আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান। আজ আপনাদের রিকোয়েস্টে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই বলেন যে সিমাই কিভাবে তৈরি হয়, এটা আমরা সকলে তৈরি করে খেতে জানি না। সেই কারণে সকলের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি, একটি ঝরঝরে জর্দা সিমাইয়ের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর জন্য আমি কি কি নিয়েছি আর কিভাবে তৈরি করব, সকল বন্ধুকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে এটা তৈরি করে খেতে পারবেন। এর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের আগে বলে দিই আমি কি কি নিয়েছি। এর জন্য আমি নিয়েছি কাজু 100 গ্রাম, কিশমিশ নিয়েছি 50 গ্রাম, আর নিয়েছি শুকনো খেজুর বা খুরমা এটাকে বলতে পারেন, এটা নিয়েছি আমি 100 গ্রাম। 250 গ্রাম দুধ নিয়েছি, আর নারকেল নিয়েছি আমি অর্ধেক, একটা মিডিয়াম নারকেলের অর্ধেকটা নিয়েছি, কুড়ে নিয়েছি। এলাচ, দারচিনি, একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি, এই ধরনের সিমাইয়ের প্যাকেট মার্কেটে খুব সহজ এগুলো পেয়ে যাবেন। আর নিয়েছি সুগার পাউডার। আর নেব ঘি। এখন এই সিমাইটিকে আমি প্যাকেট থেকে বার করে একটু ভেঙে নিয়েছি, কারণ এই যে সিমাইগুলো হয় সেগুলো অনেকটা বড় বড় হয়, আর এগুলো কড়াইয়ের মধ্যে ঠিকমতো ভাজা যায় না। এই জন্য হাতের সাহায্যে আমি এগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। আর ঘিটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ঘিয়ের স্মেল যেটা সেটাই পুড়ে গেলে আর ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাজু, কিশমিশ আর খেজুর একসঙ্গে, এটাকে আমি ভাজি করে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি। আবার আমি যে ঘিটা ছিল তার মধ্যেই নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ, বড় চামচ 1 চামচ দিয়ে দিয়েছি সুগার পাউডার। এটা খুব সুন্দর একটি কালার আসবে, আর দেখতেও অসাধারণ হবে, খেতেও ভীষণ মজাদার হবে। এইভাবে তৈরি করবেন সকল বন্ধুরা। আমি নারকেল কোড়াটিকে তুলে নিয়েছি, আর এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 4 চামচ মতো ঘি। এখন একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ অনেকটা সিমাই আছে, আর সিমাইগুলোকে ভাজতে গেলে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে, সেই জন্য আমি 4 চামচ ঘি দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদমই লোতে রেখেছি, তা না হলে নিচে লেগে যাবে আর সিমাইগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি ধীরে ধীরে এই পুরো সিমাইগুলো উল্টে পাল্টে উপর থেকে নিচে এইভাবে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নেব। পুরো সিমাইগুলো যেন সুন্দরভাবে ভাজি হয়। এটা কালার এসছে, অনেকটা ব্রাউন কালার চলে এসছে, এটি ভাজি ভাজি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি লিকুইড দুধ। আর লিকুইড দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। আমি উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আমি 1 প্যাকেট সিমাই নিয়েছি, আর এখানে আমি বড় যে চামচগুলো হয় সেই বড় চামচের 4 চামচ মতো লিকুইড দুধ দিয়েছি। আর এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটায় কিন্তু আমি এখনও জোর দিইনি, আমি এটা লোতে রেখেছি, আর ধীরে ধীরে এটাকে ভাজছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। আমি 4টি এলাচ দিয়েছি, আর 3টি মতো দারচিনি দিয়েছি। দিয়ে এটাকে আবার আমি মিশিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা উপকরণ দেব, আর সবগুলো একসঙ্গে ধীরে ধীরে মিশিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা নারকেল কুড়া দিয়ে দিয়েছি, আবার আমি মিশিয়ে নিচ্ছি বারবার করে। দেখুন এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এই সিমাইটি, আর এর মধ্যে সেরকম কোনো ঝামেলাও থাকে না। কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। এর মধ্যে ভেজে রাখা কাজু, কিশমিশ আর যে আমি খেজুর রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলো এবার একসঙ্গে আমি নাড়াচাড়া করছি। এটা ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা হয়ে আসবে, আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুগার পাউডার। আমি 4 চামচ মতো সুগার পাউডার দিয়েছি। এই সুগার পাউডারটা দেওয়ার পরে এটা আরও সুন্দর একটি ঝরঝরে সিমাই হয়ে আসবে। সুগারটা যখনই দিচ্ছি তখন এটা সুন্দর কালারও আসছে, আর দেখতে ভালো লাগছে। এটা আমি বারবার করে নাড়াচাড়া করছি। চারি সাইডেরগুলো নিচে থেকে উপরে সব আমি দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। এটার মধ্যে কিন্তু পরিমাণটা ঠিক মতো দিতে হবে। এই দুধের পরিমাণটা যদি বেশি দিয়ে দেন তাহলে সিমাইটি কিন্তু একদমই ঝরঝরে হবে না। দুধটা সবসময় অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই সিমাইটি একদমই ঝরঝরে হবে। সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই সিমাইটি তৈরি হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই সিমাইটি গরম গরম পরিবেশন করব। দেখুন কি দারুণ হয়েছে সিমাইটি, যেমন দেখতে হয়েছে তেমন এটির টেস্ট হয়েছে।
সকলে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। সকল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিমাইটি আপনাদের কেমন লেগেছে।